আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবনের শেষের দিকে হিজরত করেছিলেন মদিনায়। আবার একই সময়ে বা কাছাকাছি সময়ে তিনি মেরাজও সম্পন্ন করেছিলেন। মেরাজে আল্লাহ তাআলা তাকে স্পেশাল একটা যানবাহন দিয়েছিলেন, যদিও সেখানে কোনো তার জীবনের ঝুঁকি ছিল না। জীবনের ঝুঁকি না থাকা সত্ত্বেও একটা দ্রুতগতির যানবাহন বোরাক দিয়েছিলেন। সেই বোরাকের চড়ে তিনি নিরাপদে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন এবং আল্লাহর আরশে গমন করেছেন। হিজরতের সময়, মদিনা হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরম ঝুঁকি ছিল, কিন্তু সেই ঝুঁকির সময়েও আল্লাহ তাআলা কেন একটা স্পেশাল যানবাহন তাকে দিলেন না, যেন সেই স্পেশাল যানবাহনে করে তিনি বিপদমুক্ত হতে পারেন। এটি কি আমরা কখনো ভেবে দেখেছি? গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে হিজরতটা যেটা ছিল সেটা হচ্ছে দুনিয়াবি। সুতরাং এই দুনিয়াবি ভ্রমণে যদি আল্লাহ তাআলা বোরাকের মতো স্পেশাল কোনো যানবাহন দিতেন, যেটা মুহূর্তের মধ্যে তাকে মক্কা থেকে মদিনায় হিজরতে সহায়তা করতো, মদিনায় পৌঁছে দিত, তাহলে এটা মানুষের ভেতরে একটা অলৌকিকতার সৃষ্টি করত। হয়তো এই অলৌকিকতার কারণে তারা আল্লাহর প্রতি ঈমান না এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিকতার প্রতি বিশ্বাস স্থাপন করত এবং তাকে হয়তো পীরের মতো ভাবত, যেটা আগের কাফেররা বা মুশরিকরা যেটা মনে করে যে অমুক অমুক দেবতা স্ট্রং, শক্তিশালী, তাদের অনেক ক্ষমতা আছে, সেই ক্ষমতার জন্য তারা তাদেরকে পূজা করে। ঠিক হয়তো তখনকার দিনে এরকম একটা সিচুয়েশন তৈরি হতো। তাই আল্লাহ তাআলা স্পেশাল কোনো যানবাহন না নিয়ে দিয়ে সিম্পল একটা উটে চড়ে তিনি মদিনায় হিজরত করলেন। অর্থাৎ আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ায় যে কোনো সমস্যা সমাধানে আমাকে দুনিয়ার প্রতি প্রায়োগিক বিষয় নিয়েই আমাকে চলতে হবে। আমি এখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করতেন যে আমাকে বোরাক দেওয়া হোক বা অন্য কোনো যানবাহন দেওয়া হোক, যেটা দিয়ে মুহূর্তের মধ্যেই মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারতেন, তাহলে এটা সাধারণ মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করত। এই জন্যই যত বিপদই থাক, বিপদে তো আল্লাহ রক্ষা করবেন, কিন্তু তাকে যানবাহন হিসেবে তখনকার প্রচলিত সাধারণ যে যানবাহন সেটা দিয়েই হিজরত করতে হয়েছে। এবং এটা একটা রোল মডেল হিসেবে আমাদের কাছে প্রতিস্থাপিত হয়েছে যে তিনি দুনিয়ায় সকল সমস্যার সমাধানে দুনিয়ায় যা ফ্যাসিলিটি আছে সেটাকে কাজে লাগিয়েই তিনি সমাধান করার চেষ্টা করেছেন, যেমনটা তিনি হিজরতে করেছেন, উটের ওপর ভ্রমণ করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে। আমরা এখানে থেকেই আমরা শিক্ষা নিব, হিজরতের মহান শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করব।